কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের নকশাগত ত্রুটি, সক্ষমতার সীমাবদ্ধতার ফলে লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পাচ্ছে না সাভারের ট্যানারি শিল্পনগরীর প্রতিষ্ঠানগুলো। সমস্যার সমাধানে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় প্রাথমিক কাজ চলমান রয়েছে। তা শেষ করতে 2 বছরের মতো সময় লাগবে। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বুড়িগঙ্গাকে দূষণমুক্ত রাখতে সাভারের হেমায়েতপুরে স্থানান্তরিত করা হয় চামড়া শিল্পনগরী। ব্যয় করা হয় 1079 কোটি টাকা, যার অর্ধেকের বেশি 547 কোটি টাকায় লেগেছিল কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিটিপি নির্মাণে। তবে চামড়া শিল্পনগরীর সব বর্জ্য পরিশোধনে সক্ষম নয় সেটি, ফলে সেখানকার 143টি ট্যানারির একটিও পায়নি লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ। আমাদের ইটিবি কমপ্লিট হয়নি, ইটিবিটা কমপ্লিট না হতে এই আপনাকে এলডিবি সার্টিফিকেট ট্যানারির মালিকরা পাইতেছে না। ইটিবিটা চাইনিজকে কন্ট্যাক্ট দিচ্ছে, এটা ঠিক মতন হয় নাই। চাইনিজরা কোনোরকম বুঝাই দেওয়া গেছে এটা আসলে একটা ইউরোপিয়ান একটা ব্র্যান্ডেড কোম্পানিরে দিলে এটা আসলে ঠিক হইতো। এটা যদি ঠিক মতন হইতো তাহলে সবাই এলডিবি সার্টিফিকেট পাইতো ট্যানারি মালিকরা, আর এলডিবি সার্টিফিকেট পাইলেই ইউরোপিয়ানরা এখান থেকে চামড়া নিব। বর্জ্য পরিশোধনাগারটি তৈরি করেছিল চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরামর্শক হিসেবে ছিলেন বুয়েটের শিক্ষকরা। বলা হয়েছিল দৈনিক 25,000 ঘনমিটার তরল বর্জ্য এতে পরিশোধন হবে। বাস্তবে সেটি পারে 14 থেকে 17,000 ঘনমিটার পরিশোধন করতে। এই পরিমাণ বছরে অন্য সময়ে মোটামুটি চলনসই, তবে কোরবানির ঈদে কারখানাগুলোতে 30 থেকে 32,000 ঘনমিটার বর্জ্য তৈরি হয়, ফলে কাজ করে না সিটিপি। অতিরিক্ত সেসব বর্জ্য পরিশোধন ছাড়াই ছড়িয়ে পড়ে ধলেশ্বরী নদী আর খোলা মাঠে। সিটিপির কিছু ডিজাইন প্রবলেম এবং ক্যাপাসিটি সীমাবদ্ধতা এবং কিছু ক্ষেত্রে ট্যানারিতে অতিরিক্ত পানি ব্যবহার, এই 3টি কারণে আমাদের এলডব্লিউজি পেতে একটু সমস্যা হচ্ছে। ব্যবসায়ীদের দাবির মুখে এতদিনে এসে সিটিপি সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় শুরু হয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা যাচাই ও বৃদ্ধির কাজ। জানা গেছে সেটি হতেও সময় লাগবে 2 বছরের মতো। আমাদের বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে একটি সিটিপি অ্যাসেসমেন্ট চলছে। সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী ল্যাব স্কেলেও ট্রায়াল চলছে এবং আশা করি এই অ্যাসেসমেন্ট আগামী 6 মাসের মধ্যে শেষ হয়ে যাবে এবং অ্যাসেসমেন্ট পরবর্তী পর্যায়ে সিটিপি ডিজাইন কারেকশন এবং ক্যাপাসিটি ইমপ্রুভ করে এবং একই সঙ্গে ট্যানারিতে পানির ব্যবহার নিয়ন্ত্রণ করার মাধ্যমে এলডব্লিউজি 1 বছরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে। ল্যাবে আমরা সিটিপির ট্রিটমেন্ট মনিটরিং করছি। পিএইচ, ডিজলভড অক্সিজেন, তারপরে সাসপেন্ডেড সলিড, ক্রোমিয়াম, এগুলো কি পরিমাণে আছে, কতটুকু আছে, কিভাবে ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট করতে হবে সেগুলো আমরা টেস্ট করছি। সংশ্লিষ্টরা বলছেন এলডব্লিউজি সনদ পেতে হলে সচেতন হতে হবে ট্যানারি মালিকদেরও। কমাতে হবে অতিরিক্ত পানির ব্যবহার, গুরুত্ব দিতে হবে পরিবেশ ব্যবস্থাপনায়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।